এর বাদে হইলা মনসুর আলম। লেখক কা মনসুর আলম। এখানে 18 খান কাম আসলো। আগে 8 জনে পরীক্ষা দিয়েছেন, 8 খান দিয়েছেন। এখন রয়েছে 10 খান। 10 খান থেকে আপনি এখন চয়েস করে বার করুন তা আপনার বাইকের যে প্রশ্ন পারে বহু করে। আপনার প্রথম প্রশ্ন হলো কলিমাত তৈয়িবার অর্থ। কলিমা তৈয়িবার মানে পাক কথা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর প্রশ্ন হলো কিরামান কাতিবিন বলিতে কি বুঝো? কিরামান কাতিবিন উক্ত প্রত্যেক করেছে কাজে দুজন ফেরেশতা নিযুক্ত আছে, তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। ডান কাঁধের ফেরেশতা পাপ কাজ সমূহ লিখেন ও বাম কাঁধের ফেরেশতা পূর্ণ কাজ সমূহ লিখেন। 3 নম্বর প্রশ্ন হইল নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? ভাই যত সুজা সুজা প্রশ্ন করছে। নবী অর্থাৎ পরের প্রশ্ন কথা মুআজিজা কাকে বলে? মুআজিজা। বাদের প্রশ্ন। বাদে আছে প্রশ্ন 2টা। একটা হলো সিরাতে মুস্তাকিম কাহাকে বলে, আর একটা হলো আলমে বরজখ বলতে কি? সিরাতে মুস্তাকিম কাহাকে বলে, আলমে বরজখ বলতে কি? কোনটা উত্তর দিবা? সিরাতে মুস্তাকিম হয়। সিরাতে মুস্তাকিম। ঠিক আছে, বাদের মানুষ হইলা গিয়া আবু তালহা। দেখুন আবু তালহা এখানে খাম আসলো 18 খান। পরীক্ষা দিলেই 9 জন হয়েছে 9 খান। ওখান থেকে আপনি এখন চয়েস করে পারব বা আপনার বাড়িতে যে উত্তর আইব, যে প্রশ্ন আইব উত্তর। দেখো প্রশ্নের উত্তর দিতে পারবা, আপনি বুঝি শুনে বালা করে দিবা। আর যেটা মনে করো আর না জানেন, তাহলে আপনি আপনার লাইনে কইবেন। কলিমা তমজিদের অর্থ। প্রথম প্রশ্ন, কলিমা তমজিদের অর্থ। আল্লাহর গজব। কলিমা তমজিদের মানে আল্লাহর গজবকে বর্ণনা করার কথা। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতে আছি। আল্লাহ শরীক করার আর 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 গুনাহ হইতে ফিরিবার কি করার জন্য। পরের প্রশ্ন হলো কিরামান কাতিবিন বলিতে কি বুঝো? কিরামান কাতিবিন অর্থাৎ পরের প্রশ্ন না না গুণ। নবী রাসূল কতজন? বিখ্যাত নবীগণের নাম। হাজার প্রশ্ন। তকদির কি বুঝাইয়া দাও? বাদের প্রশ্ন। বাদে হইলো প্রশ্ন 2টা। একটা হলো মুআজিজা কাহাকে বলে, একটা হলো শাফাআত কাহাকে বলে। কোনটা উত্তর দিতে পারবা?
मुआजिजा কাহাকে বলে, শাফাআত কাহাকে বলে? শাফাআত পঞ্চম। এর পরের জন হইলা ইমরান উদ্দিন। দেখো ইমরান উদ্দিন, এখানে আসলো 18 খান প্রশ্ন। 18 খান থেকে 10 জনের পরীক্ষা দিয়ে 10 খান নিচে দিয়ে রয়েছে 8 খান। ওখান থেকে আপনি এখন চয়েস করে বার করুক বা আপনার ভাগ্য যে প্রশ্ন আইব ও প্রশ্ন উত্তর দিবেন। প্রথম প্রশ্ন আপনার, কলিমা তমজিদের অর্থ? তমজিদের মানা আল্লাহ কিছুকে বর্ণনা করার কথা। সুবহানাল্লাহর মানা পরের প্রশ্ন, ফেরেশতা কাহাকে বলে? পরের প্রশ্ন, রসুল বলিতে কি বুঝো? চার নম্বর প্রশ্ন হইল, কয়েকটি কবিরা গুনাহের নাম বলো। এর বাদে আছে প্রশ্ন দুইটা। একটা হলো মুআজিজা কাহাকে বলে, আরটা হলো শাফাআত কাহাকে বলে। আপনি একটা চয়েস করুন। শাফাআত, শাফাআত কাহাকে বলে? এর পরের জন হলো সুমাইয়া বেগম। সুমাইয়া বেগম অনুপস্থিত জানি। এর বাদে রুম্মান উদ্দিন। রুম্মান উদ্দিন, আপনার আগে এখানে খাম আসলো 18 খান। আপনার আগে 11 জনের পরীক্ষা দিয়েছে, রয়েছে 7 খান। এই 7 খান থেকে আপনি একটা চয়েস করুক বা আপনার ভাগ্য যে প্রশ্ন বুঝে করতে। প্রথম প্রশ্ন আছে ইমানে মুজমলের অর্থ। মনের 2 নম্বর প্রশ্ন হলো তাওয়াক্কুল কাহাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো মেরাজ কাহাকে বলে? 4 নম্বর প্রশ্ন হলো হাদিস কাহাকে বলে? 5 নম্বরে দুইটা প্রশ্ন আছে, যেটা একটা উত্তর দিতে হয়। কিয়ামত কাহাকে বলে? তকদির কি বুঝে গেল? কোনটা একটা, একটা তুমি ইয়ে করো, চয়েস করো। তকদির, তকদির কি বুঝে গেল? তকদীরের সাথে
পরের জন হইলা মোহাম্মদ জহুর অনুপস্থিত। এর বাদে তাহির হুসাইন। দেখো তাহির হুসাইন এখানে আসলো 18 খান প্রশ্ন। 18টা কিয়া 12 জনে পরীক্ষা দিয়েছে, 12 খান নিচে দিয়া রয়েছে 6 খান। আপনি এখন চয়েস করো আপনার ভাই যে প্রশ্ন আসবে। আপনার প্রথম প্রশ্ন কলিমা শাহাদাতের অর্থ, কলিমা শাহাদাতের মান। দুই নম্বর প্রশ্ন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? হযরত ইসরাফিল যে ফেরেশতা, এই ফেরেশতারে আল্লাহ কিটা ডিউটি লাগিয়ে রাখছে, কোন ইবাদত করতে হবে? 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলতে কি বুঝো? 4 নম্বর প্রশ্ন হলো ওহী বলিতে কি বুঝো? ওহী। 5 নম্বর প্রশ্ন হইলো 5 নম্বরের দুইটা প্রশ্ন আছে, একটা হলো কবিরা গুনাহ কাকে বলে, আর একটা হলো তাওহীদ কাকে বলে? কোনটা উত্তর দিতে হবে? একটা তুমি যখন আর जैसा आपको चाहिए तौहीद, तौहीद कहा करो। এর বাদে জাহাঙ্গীর আলম। দেখো জনাব জাহাঙ্গীর আলম, আপনি এখানে আসলে 18 খান, 18 খান থেকে 13 জনে পরীক্ষা দিয়েছে, হয়েছে 5 খান। এই 5 খানটা কিয়া আপনি হাত চয়েস করো তো, আপনার ভাইকে যে প্রশ্ন বলতে হচ্ছে। আপনার প্রথম প্রশ্ন হইল ইমানে মুজমলের অর্থ বলো। বাদের প্রশ্ন আসমানি কিতাব কয়টি? ওহা কোন কোন নবীগণের উপর অবতীর্ণ হয়ে গেছে? পয়লা আমার আসমানি কিতাব কয়টি? হ্যাঁ, কোন কোন কিতাব কোন নবীর কাছে নাযিল হয়েছে? পরের প্রশ্ন হাদিস কাহাকে বলে? আদর প্রশ্ন আলমে বরজখ বলতে কি বুঝো? এর বাদে প্রশ্ন আছে দুইটা, একটা হলো বিদআত বলতে কি বুঝো, আর সিরাতুল মুস্তাকিম কাহাকে বলে? আঙ্গুল দিয়ে একটা দুসরা একটা তুমি ধরো। বিদআত, বিদআত কাহাকে বলে? বিদআত কাহাকে বলে? না ওখানে আপনি